একঘেয়ে ঢ্যাঁড়সের তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো, তাহলে একবার ঢ্যাঁড়সের মধ্যে একটি ডিম দিয়ে তৈরি করে দেখো এই রেসিপিটি। এটি এত অসাধারণ খেতে লাগে, একবার যদি এটি তৈরি করে খাও মনে হবে যে রোজ এটি তৈরি করে আমরা খাই। হ্যাঁ বন্ধুরা, এত দুর্দান্ত স্বাদের একটি ঢ্যাঁড়সের রেসিপি কিংবা ভিন্ডি রেসিপি আজ তোমাদের শেয়ার করছি। ভালো করে ভিন্ডি গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এইরকমভাবে কেটে নিতে হবে। দেখো এখানে 1 ইঞ্চি মাপে আমি কেটে নিচ্ছি ভিন্ডিগুলো। তোমরা চাইলে আরেকটু ছোট ছোট করেও কাটতে পারো। আমি এখানে 200 গ্রাম ভিন্ডি নিয়েছি আর এইভাবে সমস্ত ভিন্ডি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটে তুলে নেব। আর এবার আমাদের লাগছে একটি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু মোটা মোটা করেই এখানে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু মোটা মোটা করে কাটছি। আর কাটার পরে কি করতে হবে, একটু হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি পেঁয়াজের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজটাও কেটে নিচ্ছি এখানে। আর এইভাবে এই পেঁয়াজটাও কোয়াগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজের। তো এইভাবে পেঁয়াজটা ছাড়িয়ে রেখে নেবার পর এখন 2টো শুকনো লঙ্কা একটু জলে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এই বেশিক্ষণ না, 5-10 মিনিট ভিজিয়ে রাখলে এই শুকনো লঙ্কা নরম হয়ে যায়। শুকনো লঙ্কাগুলোকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর এরপরে এখানে আমি 6-7টা রসুন নিয়েছি। রসুনটাকে এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা থেতো করে নিতে পারো অথবা এইভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিলেও হবে রসুনগুলো। তো ব্যাস এইভাবে রাফলি একটু গ্রেট করে নিলেই হবে, ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এখানে তৈরি করে নিয়েছি। এবার আমাদের লাগছে একটি ডিম। তো 200 গ্রাম ভিন্ডির জন্য কিংবা 200 গ্রাম ঢ্যাঁড়সের জন্য আমি একটি ডিম নিয়েছি। পরিমাণ যদি বেশি করো তোমরা তাহলে আরেকটা 2টো, মানে এর বেশি যদি হয় তাহলে 2টো ডিম দিতে পারো। এখন আমি একটি ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ তেল মাখিয়ে নিয়ে আমি ভিন্ডিগুলো এইভাবে সাজিয়ে তার উপরে আমি ভেঙে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর এরপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে একসাথে নুন, হলুদ, 1 ছোট চামচ তেল, খুব অল্প ছোট চামচ তেল দিয়ে ভালো করে এটা পুরোটা মাখিয়ে নেবে। আর আমি এখন কিন্তু গ্যাসটা অন করিনি, গ্যাস কিন্তু নেভানোই আছে। আমি শুধু ফ্রাইং প্যানে এইভাবে ডিমটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে ডিমটা ভালো করে ভিন্ডির মধ্যে, এখন দেখো গ্যাস নেভানো আছে। এবার আমি গ্যাসটা দেখো অন করে নিলাম। গ্যাস অন করে নেওয়ার পরে আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে 2 মিনিট রাখবে, দেখবে ডিমটা এইভাবে তৈরি হয়ে যাবে আর ভিন্ডিগুলো নরম হয়ে আসবে। আর এখন এবার উল্টে পাল্টে নিতে হবে। তেলের পরিমাণ একদম কম দেবে, খুব সামান্য ছোট 1 চামচ তেল ফ্রাইং প্যানটায় আগে মাখিয়ে নিতে হবে। তারপরে ভিন্ডি দিয়ে তার মধ্যে ডিম, হলুদ, নুন দিয়ে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে এইভাবে 2 মিনিট পর ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে। আঁচটা কমিয়েই রাখতে হবে, আঁচটা বাড়ালে চলবে না। আঁচ কমিয়ে রেখে এইভাবে ভাজা করে নিয়েছি। আর একটুখানি ভেজে নিয়ে এখন এটা একটা বাটিতে আলাদা করে তুলে সরিয়ে রেখে নিলাম। আর আঁচটা কমিয়ে ভাজবে যাতে ডিম বেশি যেন ওভার কুক না হয়ে যায়। এখন এই ফ্রাইং প্যানে খুব সামান্য আবার 1 ছোট চামচ আমি তেল দিচ্ছি। খুব অল্প তেলেই এই রেসিপিটা তৈরি করা যায়, তাই বেশি তেলেরও প্রয়োজন হয় না। আর এখানে গ্রেট করে রাখা রসুনটা আর লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু লালচে করে আগে আমাদের ভেজে নিতে হবে। তো এটা হাই ফ্লেমে করবে না বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। একটু লালচে দেখো রং ধরে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ রংটা চেঞ্জ হয়ে গেছে এখানে। এরপরে আমি কুচি করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আবার সামান্য স্বাদ মতন একটুখানি নুন। অল্প একটু নুন দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজটাকে খুব হালকা করে ভাজতে হবে। পেঁয়াজ যেন খুব বেশি লাল করে যেন ভাজা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আঁচ কমানো আছে আমার। আর এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তাতে কি হয়েছে পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর খুব সুন্দর হালকা একটা পেঁয়াজের মধ্যে রং ধরেছে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়েও নিতে হবে হাত খুন্তি দিয়ে। এইভাবে একটু পেঁয়াজটা হালকা ভাজা হলে এবার আগে থেকে ভেজে রাখা ভিন্ডিটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি।
ভিন্ডিটা এর মধ্যে, ডিম আর ভিন্ডিটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার হাফ কাপ জল দিতে হবে এর মধ্যে। এই যেই পাত্রে আমি ভিন্ডিটা ভেজে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই হাফ কাপ জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে রাখতে হবে। তো আঁচটা কমিয়ে রেখে, বেশি না, 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট এটা। তো এই যে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে দেখো ভিন্ডি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর এটি তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করবে বন্ধুরা। আর এরপরে ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে আরও 1 মিনিট আমি রাখবো এটাকে। 1 মিনিট পরে একদম খুব সুন্দরভাবে দেখো এটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমাদের এখানে দুটি জিনিস এর মধ্যে আরও দিতে হবে। সেটা হচ্ছে, চলো বলছি কি, আগে ভালো করে একটু নেড়ে নিয়ে এটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে লাগছে খেতেও অসাধারণ হয়েছে। এলো এরপরে আগে থেকে একটু হালকা করে ভেজে রাখা সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দেবে। আর আগে থেকে ভেজে রাখা একটুখানি হাফ ছোট চামচ কালো জিরে, কালো জিরে আর সাদা তিলটা শুকনো খোলায় আগে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, ছড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেছে আমাদের ভিন্ডির একটা অসাধারণ, একেবারেই নতুন ধরনের একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। এই রেসিপিটি তোমরা কোথাও পাবে না, ইউটিউবে কোনো ভিডিওতেই তোমরা এই রেসিপিটি কিন্তু পাবে না। এটা আমার নিজস্ব একদম তৈরি করা নতুন ধরনের একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে এই ভিন্ডিটা দুর্দান্ত খেতে লাগে। আর শুধু তাই না, এটা শুধুই খাওয়া যায়, এত সুস্বাদু লাগে, মনে হয় শুধুই খেয়ে নিই। তো অবশ্যই ভিন্ডির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে এটা। আর ভিন্ডিটাতে ডিম দিচ্ছি, তাতে একটা প্রোটিনও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে বন্ধু, আজকের ভিন্ডির এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিও।